আর এই বিষয়ে জানাতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। হারুন, ভোটের গণনার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে একটুখানি জানতে চাই। হারুন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমি জানতে চাইছি যে ভোট গণনার সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে, একটু জানাবেন আমাদের। কেন্দ্র থেকে কিন্তু ফলাফল আসতে শুরু করেছে কন্ট্রোল রুমগুলোতে, বিশেষ করে সহকারী রিটার্নিং কর্মকর্তা যারা রয়েছেন তাদের যে কন্ট্রোল রুম রয়েছে সেখানে ফলাফল আসছে, এবং জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে কন্ট্রোল রুম রয়েছে সেখানেও কিন্তু ফলাফল আসতে শুরু করেছে। এবং আমরা দেখছি যে যারা বিভিন্নভাবে ট্রাকে বা বিভিন্ন যানবাহনে করে ফলাফল নিয়ে কিন্তু একে একে আসছেন। এবং আমরা এখন রয়েছি ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জ আসনে। এখানকার যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে তার এখানে কন্ট্রোল রুমের ফলাফল ঘোষণা হচ্ছে। এখন পর্যন্ত আমরা এই আসনে মোট ৯২টি কেন্দ্রের ৪০টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, যেগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করেছেন। এর মধ্যে ধানের শীষের প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ তিনি পেয়েছেন ৪৬,১৭৪ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওরঙ্গজেব বেলাল যিনি ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির তিনি পেয়েছেন ১৯,৫১৫ ভোট, এবং তৃতীয় স্থানে রয়েছেন হাতপাকার প্রার্থী শাহনুরুল কবির শাহিন, তিনি পেয়েছেন ১৪,৩০৬ ভোট। এছাড়াও আরও বেশ কয়েকটি কেন্দ্রে আসনের কিছু আংশিক ফলাফল আমরা পেয়েছি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ঘোষণা সূত্রে। ময়মনসিংহ ২ ফুলপুর আসন, তার কেন্দ্র সংখ্যা ১৭৫টি। এখানকার ১৮টি কেন্দ্রের ফলাফলে ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীককে পেয়েছেন ১২,৬০৮ ভোট, এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের মোতাহার হোসেন তালুকদার পেয়েছেন ১১,৫৯২ ভোট। এরকমভাবে কিন্তু বিভিন্ন আসন থেকেই ফলাফল আসতে শুরু করেছে, এবং একে একে সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং রিটার্নিং কর্মকর্তারা কিন্তু ফলাফল ঘোষণা করছেন। আমরা দেখেছি যে এখানে প্রার্থী এবং তাদের সমর্থক এবং প্রতিনিধিরা কিন্তু এসেছেন। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ফলাফল ঘোষণার সর্বশেষ। হারুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সারা দেশব্যাপী বিভিন্ন জায়গার ফলাফল ঘোষণার খবর জানছিলাম, আর তারই প্রেক্ষিতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হারুনুর রশিদ।